ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই। না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে। তার এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন, তার ব্যবহার দেখবেন আর মনে, মনে আফসোস করবেন, এটাই ভেবে এই মানুষটাই কি সেই মানুষ যাকে আমি এত ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বালাকলা করে দেবে, শেষ করে দেবে ভেতরটা, একবারে ভেঙে দিবে। আমরা আসলে তখনই ফেসবুকে যখন আমরা আমাদের মনের কথা কাউকে বোঝাতে পারি না, বলতে পারি না কিছু যন্ত্রণা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মেয়েরা আসলেই ভালোবাসার কাঙাল। আমরা একটু সময় ছাড়া আর কিছুই চাই না তাদের থেকে। আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে। আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে, লাঞ্চ করার টাইমে লাঞ্চ করে রেস্ট করি। এই টাইমেও কি শান্তি দিতে চাও না? আপনাকে এটা বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান। মানে অনেক অশান্তি দিতে চান। এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে ছারখার করে দেওয়ার জন্য। এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে ছারখার করে দেওয়ার জন্য। আপনি শুধু এটাই ভাববেন, এই মানুষটাই কি সেই মানুষ যে মানুষটার সাথে কথা বলার অপেক্ষায় থাকতো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করতো, যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিত? এর উত্তর আপনি খুঁজে পাবেন না। অতঃপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা, গুরুত্বের আশা করা শুধুই বোকামি। কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসে। ভালোবাসা আর ভালো লাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা একই। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি, এখন শুধু বিবেককেই গুরুত্ব দেব। এতদিন আমি যদি ফিল করতাম, আজ থেকে তুমি তা ফিল করবা। এতদিন আমি বলতাম আর এখন তুমি ভাববা। আর এখন থেকে তুমি ভাববা, এই মানুষটাই কি সেই মানুষ যে আমাকে ভালোবাসতো আর অপেক্ষায় থাকতো আমার জন্য, পাগলামি করতো। অবশ্য মন এটা বললেও তুই না হয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি। সে তোর শূন্যতা কেন অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে সম্পর্কে ফাটল ধরে যায়। একজনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না। তাই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা সঠিক কিনা, মানসিক শান্তিটুকু পাবেন কিনা।